দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিচ্ছে কিন্তু না এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে আমরা জানি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ বলছে আহাত দেখো কোরআনে 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 কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে
বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন আমরা যা খেয়ে বেঁচে থাকি শাক সবজি ফলমূল অনেকজন মনে করে আমার আব্বা বাদাই চাষ করে তবে তো হয় আর যখন তোমার বাদাই চাষ শুকিয়ে যায় হয় না কম হয়ে যায় তখন আল্লাহর কাছে হাত পাতো হুজুরকে বলো দোয়া করো যাও কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফলমূল খেয়ে থাকবি রে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফলমূল খেয়ে থাকবি রে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি যখন সিঙ্গেল গাইব তখন যেটা করলে সোলো আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না
আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না, কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে আর হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে?
খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়, সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড়, তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না। এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার। তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না।
আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোছনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোছনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহু আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহু আল্লাহ মন গহিনে পাক জবানে তুমি আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শুনে এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো একটি ঘটনামূলক গজল। এই দুনিয়াতে আপনাদের এইখানে আমি এখনো পর্যন্ত মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্তনা কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার
কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই ঘটনা কি? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, দুনিয়াতে তুমি এই শেষ নবী বলে, মুহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, আমি কেমন করে তোমাকে নবী বলে মানবো? কেন? তোমার আগে অন্যান্য নবীরা দুনিয়াতে এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পক্ষী ভাষা বুঝতে পারতো, কেউ ওই দুনিয়াতে আশাবাড়ির কামাল ছিল, কিন্তু তোমাকে যে নবী মুহাম্মদ বলে আমি মেনে দেব, কেমন করে নবী বলে মানবো তোমাকে? তাহলে আমাকে একটা কোন পরীক্ষা করব, এই আমার সামনে তোমাকে করে দেখাতে হবে। কি পরীক্ষা? তাহলে ওই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি দিয়ে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে একটা খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারে মনে করব হ্যাঁ তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। কেন? নবীরা সব পারবে, এই দুনিয়াতে তারা এইটা বিশ্বাস ছিল। আমার নবীকে যখন এই প্রশ্ন করে, আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা তার সামনে পুঁতে দেওয়ার পরে বলে, শোনো, এই তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, কালকে এই সময় আসবে, এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, একটা দিন, একদিনেতে একটা দানা থেকে কতটুকু বের হতে পারে, কিন্তু ওই একটা দানা থেকে গাছ হবে, আবার খেজুর হবে, সেই খেজুর আমাকে খাওয়াবে, এটা কেমন করে হয়? ইহুদি চিন্তা করে। ইহুদির সাথীরা বলতে থাকে, শোনো শোনো ভাই, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ জাদু জানে, এটাও করে দিতে পারবে, তুমি মুহাম্মাদের সঙ্গে লেগো না। কিন্তু সেই ইহুদি চিন্তা করে, তাহলে মুহাম্মদকে আমি বলেছি কলমা পড়বো, যদি গাছ বের হয়, তাহলে সে বলেছে খেজুর খাওয়াবে, আর সত্যিকারের যদি গাছ হয়, তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, তাহলে কি হবে? আমি তো ফেসে যাব। ইহুদি চিন্তা করতে করতে ঘরে যায়, তার ঘুম চলে যায়। কি ঘটনা হয় সেই দিন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যে দানা থাকবে না, আমি গভীর রাত্রিতে দানাটা চুরি করে নিলাম, তাহলে এই দানা থাকবে না, আর গাছও কেমন করে হয়, মুহাম্মদ কেমন করে গাছ বের করায় দেখায়, আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব এই দুনিয়াতে কে রুখতে পারে? দেখে এই দুনিয়াতে সেই রাত্রিতে, সেই গভীর রাত্রে গিয়ে খেজুরের দানা চুরি করে ইহুদি খুব মজায় বাড়ি যাচ্ছে, লোকজনকে জড়ো করছে, শোনো শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব, কেন মুহাম্মদের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হয় দেখাবো। কবি ছন্দের মাধ্যমে সেদিন কি ঘটনা হয়, আর এই সেদিন কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মুহাম্মদ সব ঠিক আছে, তোমার খেজুরের গাছে খেজুর হয়েছে, তুমি খেজুর খেতে দিয়েছো, কিন্তু তুমি বলো এই খেজুরের যে আমাকে খেতে দিয়েছো, খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরে, আরবের বুকে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে, দানা থাকে, কিন্তু তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে, খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়, কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী
কি বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। পবিত্র নাথ শরীফ এবং আপনাদের সমগ্র একটি ঘটনামূলক গজল তুলে ধরলাম। যদি অসরা আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন যেমন আমরা দেখতে পাই বইয়ের মতো যেই ঢাকা থাকে, এই রকম ভাবে কোরআন আল্লাহ এইভাবে পাঠিয়েছিল না। কিভাবে এলো কতদিন ধরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পিয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পিয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনের দুশমন ইসলামের দুশমন, তারা চিন্তা করে কেমন করে ইসলামকে নিচে দেখাবে, এই দুনিয়াতে কেমন করে ইসলামের বেইজ্জত করবে, কোরআনে কোন জায়গায় ভুল আছে। কত বিজ্ঞানী হাজার হাজার লোক এই দুনিয়াতে কোরআনের ভুল খোঁজার জন্য পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিল, বুঝে নিল, বোঝার পরে তারা যখন এই কোরআনটাকে মুকাম্মাল করার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই দুনিয়াতে হাজার হাজার প্রমাণ এমন আছে দুনিয়াতে, আর এখনো হয়েই যাচ্ছে দুনিয়াতে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না।
যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। এই দুনিয়াতে আজকে বিশ্বের কোনায় কোনায় কোরআনের উপরে হামলা করা হয়, মুসলমানদের প্রতি হামলা করা হয়। কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এসে দেখানো হচ্ছে। কোন জায়গায় কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে দেখাচ্ছে, দেখো দেখো কোরআনকে শেষ করে দেবে। এই দুনিয়াতে যত কোরআন কাগজের মধ্যে লেখা আছে কালি দিয়ে, সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয়, এই দুনিয়াতে কোরআনকে কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দেবে দুনিয়া থেকে। এই দুনিয়াতে হবে না। কোরআন আল্লাহর এমন নিয়ামত, এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ এই বিশ্বের কোনায় কোনায় এই কোরআনের হাফেজ আছে, যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে। কারোর বাপের ক্ষমতা আছে যে সিনা চিরে এই হাফেজদের কোন সিনা থেকে কোরআনকে বার করে ফেলে দিতে পারবে না। এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই দুনিয়াতে যে কোরআনকে মিটিয়ে দেবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআনের ভুল যারা খুঁজতে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, हो जाए फाकालाम তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআনের শিক্ষা আপনারা করবেন এবং করার জন্য ব্যবস্থা করে দেবেন। বাচ্চা কাচ্চাকে মাদ্রাসা এবং মক্তবে কোরআনের শিক্ষা দেবেন। এটা কোরআনের শিক্ষা আমাদের মধ্যে যদি থাকে তাহলে কি হবে, দুনিয়াতে কোনো কষ্ট হবে না। আমরাও আপনারা চেষ্টা করবেন, আমরাও একটা মাদ্রাসা করেছি আপনাদের দোয়ার বরকতে ভালোবাসায়। ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছেন আমাদের মাদ্রাসা আগের বছরে গেল বছর 3টে ছেলে পাগড়ি পেয়েছে। এই না যে আপনাদের কাছে বলছি বলে চাঁদা চাইবো এরম ব্যাপার ভাববেন না। আমরা চেষ্টা করি এই কোনো কালেকশন না, আমাদের এই চলে মোটামুটি আল্লাহ কয়েকজনকে দিয়ে চালিয়ে দেয় এই মাদ্রাসায় এবং আমাদের দায়িত্ব রয়েছেন এবং দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানকে আমরা আগে বাড়াতে পারি এবং আপনারাও চেষ্টা করবেন প্রত্যেক এলাকায় কোরআনের শিক্ষাকে আগে বাড়ানোর জন্য। যাই হোক, আপনাদের ফরমাইশ মোতাবেক আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুন তুমি আদি অনাদি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুন তুমি আদি অনাদি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে তো শান্তি কারে তো শাস্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে তো শাস্তি কারে তো শান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ এইখানে কয়েকজন মানুষ কয়েকশ হাজারও নয় এইখানে কয়েকটা পানির বোতল নিয়ে চিন্তা করে যে কাকে দেবো আর কাকে দেবো না নাকি একজনকে যদি সবার হাতে একটা করে পানির বোতল দেওয়া হয় কতটা লাগবে বলুন তো ওই বড় বড় যে কি বলে ওইগুলো পেটিগুলো কত বড় বড় লাগে কিন্তু এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মাখলুক আছে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইয়ের খাবার জোগাড় করেছেন সবকিছু তিনি সব ব্যবস্থা করে রেখেছেন তো তিনি মহান নাটকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা জমিনকে বানালে বিছানা স্বরূপ আসমানকে বানালে চাঁদ চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে দিলে রাত প্রভাত বেলায় করে রবিকে উদয় জগৎ করেছো উজালা প্রভাত বেলায় করে রবিকে উদয় জগৎ করেছো উজালা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ তুমি আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র ছাড়া গো প্রভু তুমি যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র তোমার করুণা হতে মরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা আমার হতে কবি মজিবুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ গড়েছো তুমি এই
পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। একটি নিত্য নতুন গজল, একদম নতুন গজল, এবার ফরমাইশ মোতাবেক আরো একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। মাওলানা কুতুবউদ্দিন সাহেব কয়েকটি নোট দিয়েছেন এবং আরেক 50 টাকা উপহার করেছেন। আর মায়েদের উদ্দেশ্য বলছি, যার হাতে পানির বোতল পড়েছে সাইডে দিয়ে আপনারা পান করেন, নতুবা ও পানি কোনো হজমই হবে না, হ্যাঁ কালকের পায়খানা হবে। ঠান্ডা করতে পারবেন না। যার হাতে পানির বোতল পড়েছে আপনারা সাইডে দু চার দিয়ে তবে এই গজলটা তিনটে পাক। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল, তারপরে আদম কাফন পরে যখন গেল কবরে। এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া তানারা দুনিয়ার মধ্যে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। তবে তো আমরা এত বড় দুনিয়া হলো আদম সন্তান আমরা সবাই। তো তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো, এই দুনিয়াতে অন্য কেউ ছিল না, তানাদের বিয়ে হলো। আল্লাহ হুকুম দিল বিয়ে দেওয়ার জন্য। কাদের সঙ্গে বিয়ে দেবে? ভাই বোনের বিয়ে। সেই সময় হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা এবং এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে এত বড় করে তুলেছে, কে লালন পালন করে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। তাপসদা কোথায় গেল? চলে গেছে নাকি? যেরকম আমি তখন গাচ্ছিলাম না। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাগো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁচের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলেন যে সিজদা করার জন্য। আদম নবীকে সিজদা করলেন, মাটির আদমকে সিজদা করার পর সিজদা করলেন সকল ফারিস্তারা। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যদি আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুমে সিজদা করে নেয়, ওই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, সে কেন সিজদা করলো না? তাকে আল্লাহর ফারিস্তাদের সর্দার রাখলো না, ওই শয়তানদের সর্দার করে দিল, যার নাম হলো ইবলিস শয়তান দুনিয়াতে। কিন্তু আসলে আজাজিলটাকে আল্লাহ যদি সব হুকুম মেনে নেয়, সিজদাটা কেন করলো না? আল্লাহ তারপরে লানত দিয়ে দিল। তাহলে আজাজিলটা তাহলে আসলে কে? যেমন আমি আপনি, আল্লাহ আদম জাত আমাদেরকে আদম সন্তান করে দুনিয়ার মধ্যে
পাঠিয়েছেন আর আদম আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম করেছেন, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন, তার মধ্যে ওই জিন জাতকে আল্লাহ হুকুম করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো যে জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে একটা বাচ্চা রয়ে গেল, এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, একটু সামান্য, বেশি না, যে আমি আগুনের সৃষ্টি জিন জাত, আমি মাটির আদমকে, মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? কিন্তু আল্লাহর হুকুম এটা তো সে বুঝতে পারলো না। আমরাও আদম সন্তান হয়ে আমরা অহংকার করি, কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। যখন ভিতরে চলে যাবে কোনো অহংকার কাজে লাগবে না। কেন? সেখানে কোনো কিছু কাজে লাগবে না, শুধু মাটি আর আদার আদার দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শুন